আমরা প্রতিদিন হয়তো খাবারের সাথে মধু খাই, কেউ শরবতে, কেউ দুধে, কেউ অথবা সরাসরি। কিন্তু কখনো কি ভেবেছেন এই ছোট্ট এক চামচ মধু তৈরির পেছনে কি ভয়ঙ্কর রকমের পরিশ্রম লুকিয়ে রয়েছে? জানলে সত্যি আপনি অবাক হবেন। আজকে আমরা জানবো মৌমাছির এক অকল্পনীয় জীবনের গল্প। তাদের কর্ম, ভালোবাসা, আত্মত্যাগ সবকিছু মিলিয়ে এক অনন্য সৃষ্টি মধুর জন্ম। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক সংখ্যার খেলাতে। 1 কেজি মধু সংগ্রহ করতে প্রায় 40 লক্ষ ফুলে পরাগাণু সংগ্রহ করতে হয়। শুধু তাই না, এ কাজ করতে প্রয়োজন পড়ে প্রায় 1100 কর্মী মৌমাছির, যারা সব মিলিয়ে প্রায় মোট 90,000 মাইল পথ অতিক্রম করে। আপনি জানলে অবাক হবেন, এটি চাঁদের কক্ষপথেরও প্রায় 3 গুণ। এখন প্রশ্ন আসে, এত দূরে যেতে মৌমাছিরা কি ক্লান্ত হয় না? হ্যাঁ, হয় ঠিকই, তবে তারা থামে না। এ যেন এক নিঃশব্দ বিপ্লব। আপনি জানলে আরো অবাক হবেন, কর্মী মৌমাছিরা সবাই নারী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই কর্মীরা সদা ব্যস্ত, ফুল খুঁজে বেড়ানো, পরাগ ও মধু সংগ্রহ, মৌচাকে ফেরার পর তা সঠিক কক্ষে সংরক্ষণ। এই যেন এক বিরতিহীন জীবন। একজন কর্মী মৌমাছি তার পুরো জীবনে মাত্র আধা চা চামচ পরিমাণ মধু উৎপাদন করতে পারে। ভাবুন একবার, আমরা যেটাকে সহজেই চা অথবা রুটিতে মাখিয়ে নেই, তার পেছনে একটি মৌমাছির সারা জীবনের উপার্জন। ফুলের প্রতি মৌমাছির আকর্ষণ কেবল সৌন্দর্য নয়, বরং প্রয়োজনীয়তা। ফুলে থাকে নেকটার। এটি এক ধরনের মিষ্টি তরল, যেটি মৌমাছি সংগ্রহ করে মৌচাকে এনে বিশেষ এনজাইম মিশিয়ে তা মধুতে রূপান্তর করে। প্রতিটি কর্মী মৌমাছির জিহ্বা লম্বা ও নমনীয়, যা দিয়ে তারা ফুলের গভীরে ঢুকে নেকটার সংগ্রহ করে। একটা মৌচাকে হাজার হাজার মৌমাছি একসাথে কাজ করে। কেউ নেকটার আনে, কেউ ফ্যান দিয়ে শুষ্ক করে, কেউ গার্ড দেয়, কেউ আবার রানীর দেখাশোনা করে। মৌচাকের কেন্দ্রবিন্দুতে থাকে একমাত্র রানী মৌমাছি, যার কাজ হলো একটাই, যেটি হলো ডিম দেওয়া। প্রতিদিন প্রায় 1500 থেকে 2500টি পর্যন্ত ডিম দিতে পারে সে। তবে মজার বিষয় হলো, রানী মৌমাছি নিজে কিছুই করে না, খায়, বিশ্রাম নেয় আর ডিম পারে। এই রানীকে নিয়েই মৌচাকের রাজনীতি চলে। যদি কখনো কোনো কর্মী মৌমাছি বুঝতে পারে রানী দুর্বল বা মৃত, তাহলে 15 মিনিটের মধ্যে তারা সম্মিলিতভাবে নতুন রানী তৈরি করার প্রক্রিয়া শুরু করে দেয়। মৌমাছিগুলোর পুরো জীবনের সবচেয়ে অদ্ভুত জীবন হলো পুরুষ মৌমাছির। এই কথা বলার পিছনে অবশ্য রহস্য লুকিয়ে রয়েছে। পুরুষ মৌমাছিরা একেবারেই অলস। তারা ফুল আনে না, চাক বানায় না, এমনকি নিজের খাবারও নিজে খায় না, কর্মীরা মুখে তুলে দেয়। তাহলে তাদের কাজটা কি? তাদের কাজ হলো একটাই, রানীর সঙ্গে মিলন। এটাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। মিলনের জন্য মৌচাকের পুরুষ মৌমাছিরা দুপুরবেলা এক নির্দিষ্ট স্থানে জড়ো হয়। একে বলা হয় পুরুষ ধর্মসভা বা ড্রোন কনগ্রেশন এরিয়া। এক সময় চাক থেকে বেরিয়ে আসে রানী মৌমাছি। এটাই তার মিটিং ফ্লাইট। রানী এক বিশেষ গন্ধ ছড়িয়ে দেয়, যেটি শত শত পুরুষ মৌমাছিকে উত্তেজিত করে তোলে। এরপর রানী উড়ন্ত অবস্থায় একে একে প্রায় 18 থেকে 20টি পুরুষ মৌমাছির সাথে মিলিত হয়। কিন্তু এই মিলনের শেষে থাকে একটি শব্দ, যেটি হলো মৃত্যু। পুরুষ মৌমাছির যৌনাঙ্গ বা এন্ডোফোরাস মিলনের সময় ভেঙে যায় এবং সাথে সাথেই তারা মারা যায়। তাই এই প্রক্রিয়াকে বলা হয় দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড। এর পাশাপাশি আরো একটি মজার বিষয় হলো দুই রানীর যুদ্ধ। কখনো কখনো একটি ডিম থেকে আরেকটি স্ত্রী মৌমাছির জন্ম হয়, যার মধ্যে রানী হওয়ার সম্ভাবনা থাকে। তখন কর্মীরা তাকে লুকিয়ে রাখে, কেননা যদি বর্তমান রানীর নজরে পড়ে তাহলে সে নিশ্চিত মৃত্যুর মুখে পড়বে। তবে সে বেঁচে গেলে এবং বড় হলে তখন শুরু হয় রানীর সাথে রানীর ভয়ানক যুদ্ধ। একজন অপরজনকে মেরে ফেলে, না হয় দুজন আলাদা হয়ে যায় এবং একটি নতুন মৌচাক গড়ে তোলে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কিভাবে তৈরি হয় মধু? মধু তৈরি হয় মৌমাছির মুখের এনজাইম দিয়ে। মৌমাছি ফুল থেকে সংগ্রহ করা নেকটার মুখে এনে হজমের এনজাইম দিয়ে তা ভেঙে ফেলে। এরপর সেই তরল মৌচাকের কোষে জমা করে এবং ডানা নাড়িয়ে হাওয়া দিয়ে তা শুকিয়ে ফেলে। এরপর একসময় সেটা ঘন হয়ে সোনালী রং ধারণ করে। এটাই আমাদের পরিচিত মধু। মধুর সবচেয়ে মজার বিষয় হলো, পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না, কারণ এতে থাকা উচ্চ পরিমাণে চিনির ঘনত্ব ও স্বল্প জলীয় উপাদান ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। উদাহরণস্বরূপ 3000 বছর আগের মিশরীয় পিরামিড থেকে পাওয়া মধু আজও খাওয়ার উপযুক্ত। আপনি জানলে আরো অবাক হবেন, মৌমাছির কাজ কেবল শুধু উৎপাদন নয়, বরং তারা পৃথিবীর 70% পরাগায়নের জন্য দায়ী। পৃথিবীর খাদ্য উৎপাদনের একটি বড় অংশ মৌমাছির উপর নির্ভরশীল। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ইফ bees disappeared from the earth, humans would be have only 4 years to live। অর্থাৎ মৌমাছিরা যদি না থাকে
ফুল হবে না, ফল হবে না, শস্য উৎপাদন কমে যাবে এবং খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। দুঃখের বিষয় হলো বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কীটনাশক, দূষণ, জলবায়ু পরিবর্তন ও বাসস্থান ধ্বংস এর মূল কারণ। আমরা যদি এখনই সচেতন না হই তবে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আর প্রকৃত মধুর স্বাদ কখনোই পাবে না, এমনকি মৌচাক কাকে বলে সেটাও জানবে না। সবশেষে এক ফোঁটা মধু খেতে যতটা মিষ্টি লাগে তার পেছনে রয়েছে হাজারো জীবন, অগণিত মাইল পথ এবং কল্পনীয় ত্যাগ। মৌমাছিরা সত্যি প্রকৃতির বিস্ময়। তারা আমাদের শেখায় পরিশ্রম, কর্তব্য এবং তোতে কাকে বলে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।